আপনারা জানেন যে কাঁঠাল হচ্ছে আমাদের জাতীয় ফল এবং দুর্ভাগ্যজনক হলেও বাংলাদেশে যত ফল সবজি আছে তার মধ্যে সবচেয়ে বেশি অপচয় হয় এই কাঁঠালটা। প্রায় আমরা হিসাব করে দেখেছি 25 থেকে 50% পর্যন্ত, তাই না? তো এই যে অপচয়টা হয়, কিন্তু অথচ এত পুষ্টিকর একটা ফসল, এত পুষ্টিকর একটা ফল, এত এনার্জি, এত ভিটামিন, এত মিনারেলস, এটি আমরা কত নষ্ট করে দিই। অনেকেরই একটি অজানা আছে, যেটি হলো কাঁচা কাঁঠালের আচার। আমরা কাঁঠালের আচার তৈরি করব। আচার তৈরি করার জন্য এই কাঁঠালটার বয়স কেমন হওয়া দরকার? হ্যাঁ, 1.5 থেকে 2 মাস। কচি কাঁঠাল। কেমন কাঁঠাল? কচি কাঁঠাল, যেন বীজটা শক্ত হয়ে না যায়, বীজের উপরে যে খোসাটা সেটাও শক্ত হয়ে না যায়, মুখে দিতে গেলে যেন ওইটা ওই কাগজের মতো দাঁতে না বাজে। এই বয়সের কাঁঠালটা আমাদের নির্বাচন করা উচিত। যে বয়সের কাঁঠাল দিয়ে আমরা সবজি খাই, তাহলে যখন কাঁঠালটাকে আমরা সংগ্রহ করব তখন এইরকম অল্প বয়সের 1.5 থেকে 2 মাস বয়সের কাঁঠাল নিয়ে আসবো, পরিষ্কার পরিচ্ছন্নভাবে সংগ্রহ করব, যেন গায়ে বালি কাদা এগুলো না লাগে। নিয়ে আসলাম, পরিষ্কার পরিচ্ছন্ন করলাম, এরপর আমি এটাকে কাটবো, কুচা করব। হ্যাঁ, এত বড় একটা লম্বা কাঁঠাল, আমাকে এর খোসা ছাড়াইতে একটু কষ্ট হবে। এজন্য এটাকে আমি প্রথমে 2 টুকরা করব, তারপরে 4 টুকরা করব, তারপরে 8 টুকরা করব, এরপরে আস্তে আস্তে করে আমরা খোসাগুলোকে ফেলব। এরপর চিকন করে আমরা কুচা করব। খোসা ফেলে দিয়েছি, চিকন করে এখন কুচা করব। কুচা করে আমি মজুত করব আমার কাজের জন্য, আচার তৈরির জন্য। এখন কতটুকু নিব? ধরে নিলাম আমার এই কাঁঠালটাকে খোসা ফেলে কুচা করার পরে আমি 1 কেজি পেয়েছি। কতটুকু পেয়েছি বলেন? 1 কেজি পরিমাণ পেয়েছি। আর এই যে কুচাটা, এটা আমরা যেরকম লাউ ভাজি করে খাই, ওই লাউয়ের হ্যাঁ ভাজি করার জন্য যে কুচার সাইজ করি, ওর চেয়ে একটু মোটা হইলেই হয়ে গেল। তাহলে আমি কাঁঠালটাকে কুচা করে কিন্তু ওই এটাকে ব্রাইন ওয়াটার বলে, 2% লবণ আর 98% পানি মিশিয়ে আমার ব্রাইন হইল। এই ব্রাইনের ভিতরে আমি এগুলো রাখলাম, কালো যে রঙটা ধারণ করে ওইটাকে পরিহার করার জন্য। ওটা আমার আচারের কালারকে বিঘ্নিত করে। এখন আমি আচার বানানোর প্রক্রিয়ায় যাব। আমাদের চুলায় সসপ্যান বসাই দিয়েছি। এখন আমরা 500 মিলি তেল দেওয়ার কথা, এই 500 মিলি তেল দিয়ে দিলাম। 1 কেজি কাঁঠালের আচার তৈরি করতে আমি 500 মিলি সরিষার তেল নিই। এখন আমি কিন্তু কড়াইতে তেল নিয়েছি, কড়াইতে হলুদ 5 গ্রাম, মরিচ 8 গ্রাম, আদা বাটা 15 গ্রাম, এরপরে রসুন 7 গ্রাম, এরপরে লবণ 25 গ্রামের মতো দিয়ে আমি মশলাটাকে কষাবো। মশলাটাকে কষানোর পরে আমি ওই যে কাঁঠাল পানিতে চুবিয়ে রাখছিলাম ওটাকে সেকে নিয়ে আমি আমার এই কড়াইতে নিয়ে নিলাম। এখন মশলা আর কুচানো কাঁঠাল একে ভুনা করা শুরু করে দিলাম। কিছুক্ষণ 15-20 মিনিট আমার ভুনা করার কাজ চলেছে। এরপরে আমি চিনি দেব। কতটুকু দেব? এটা যার যার পছন্দ মতো হইতে পারে। আমি 150 গ্রাম দেই বা 200 গ্রাম দেই, সর্বোচ্চ 250, এর বেশি দেওয়া ঠিক হবে না। এই আমি চিনিটা দিলাম। এখন আবার ভুনার কাজ চলতেছে, দেখা গেল আরও 15 মিনিট আমি ভুনা করে ফেলছি। এখন দেখা যাইতেছে আমার এই যে তেলের মধ্যে ভুনা করতেছি, এই তেলটা পরিষ্কার হয়ে উঠছে। তেলের নিচের দিকে আমার আচার চলে যাইতেছে, কাঁঠালগুলো নিচে চলে যাইতেছে, তেলটা উপরে পরিষ্কার হয়ে উঠতেছে। হ্যাঁ, এখন আমি এই যে তেলটা পরিষ্কার হয়ে উঠছে, তার মানে ওটার ভিতরে পানির অংশ, জলীয় অংশ কমে গেছে, তেল পরিষ্কার হয়ে উঠছে। এখন আমি 5 ফোড়নের গুঁড়া দেব। কি দেবো বলেন? 5 ফোড়নের গুঁড়া দেব। এখন 5 ফোড়নের গুঁড়া দিয়ে 25 থেকে 30 গ্রাম, 25 থেকে 30 গ্রাম, ব্যাস এই 5 ফোড়নের গুঁড়োটা দিয়ে আমি সুন্দর করে মিক্সার করে ফেলবো। এরপর দেখা গেল যে আচারের একেবারে ঘ্রাণ ছুটে গেছে, মৌ ঘ্রাণ ছুটতেছে চারিদিকে। আমি এখন লবণের টেস্টটা করে নিব যে লবণটা আমার ঠিক আছে কিনা। যদি কম হয়ে থাকে, একটু কমই আমরা দিয়েছি, তো এখন এই লবণটাকে ব্যালেন্স করব। লবণ ব্যালেন্স শেষ হয়ে গেল। এখন আমি এটার ভিতরে
এটা সংরক্ষক হিসেবেও কাজ করে। আবার আচার যেহেতু টক মিষ্টি ঝালের একটা ব্যবস্থাপনা, এই জন্যে টকের মাত্রাকে বাড়ানোর জন্যে সংরক্ষকের কাজ করবে, এই উদ্দেশ্যকে সামনে রেখে আমি অ্যাসিটিক অ্যাসিড দেব, ভিনেগারের মূল আরোপ। ভিনেগার যাদের হাতে অ্যাসিটিক অ্যাসিড নেয় তার তো ভিনেগার ব্যবহার করি। যদি ভিনেগার ব্যবহার করি তাহলে ওই যে চিনি যখন দিয়েছি তখন চা কাপের 2 কাপ ভিনেগার দিতে হবে কমের পক্ষে, চা কাপের 2 কাপ। আর যদি আমরা ভিনেগারের মূল আরোপ যেটা অ্যাসিটিক অ্যাসিড, এইটা যদি ব্যবহার করার সুযোগ আমাদের থাকে তাহলে আমরা ওই 5 ফোড়নের গুঁড়া যে 25 থেকে 30 গ্রাম ব্যবহার করেছি, এরপরে আমরা অ্যাসিটিক অ্যাসিডটা সরাসরি ব্যবহার করব। আমি 12 গ্রাম মাত্রায় ব্যবহার করি। আমাদের কৃষি গবেষণার থেকে ওরা 15 গ্রাম পর্যন্ত ব্যবহার করে। তাহলে এখন যার যার পছন্দ মতো, অ্যাসিটিক অ্যাসিডটা বেশি হলে টকের ভাবটা বেশি হবে, অ্যাসিটিক অ্যাসিডের মাত্রা একটু কম হলে মিষ্টতার মাত্রা একটু বেশি হবে। তো এখন আমি 12 গ্রাম দিই, আপনি 12 গ্রামই ব্যবহার করেন। এই 12 গ্রাম অ্যাসিটিক অ্যাসিড দেওয়ার পরে আমি সুন্দর করে এটাকে মিক্সিং করে ফেলবো। মিক্সার করার পরে আমি এখন টক মিষ্টি ঝালের পরীক্ষা করব। আশপাশে যারা আছে, নিজেও একটু টেস্ট করলাম, আশপাশে যারা আছে তাদেরকে একটু ফ্রিজে করে দিলাম, ভাই খাও, দেখো, টেস্ট করো কেমন মজা, ঝাল টক মিষ্টির মজাটা আসছে কিনা। ব্যাস, খানিওয়ালারা যখন রেসপন্স করলো পজিটিভ যে হ্যাঁ ঝাল টক মিষ্টি ঠিক আছে, তো আমরা এখানে স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে নেব। বা যদি দেখি যে একটু টক বেশি হয়েছে, তাহলে একটু সুগারের মাত্রা বাড়াই দিলে হলো। যদি দেখি যে আমার টকের মাত্রা বেশি হয়েছে, সুগার দিলাম, সুগারের মাত্রা বেশি হয়েছে তাহলে একটু টক বাড়াই দিলাম, তাহলে আমার এটা ব্যালেন্স হয়ে গেল। যে মাত্রায় টক মিষ্টির ঝাল আসলে আমার পছন্দের মাত্রায় চলে আসে, আমি ওইখানে ওটাকে নির্ধারণ করে আমার প্রক্রিয়া শেষ করে দেব। ব্যাস, আচার তৈরি শেষ। এখন আমি জালটাকে বন্ধ করে দিলাম। কৌটায় চা চামচ দিয়ে হোক, টেবিল চামচ দিয়ে হোক, সুন্দর করে কৌটায় আমি ভর্তি করব। ব্যাস, কৌটায় ভর্তি করব। দেখা গেল 1 কেজিতে যে আচার তৈরি করেছি তাতে আমার 3 কৌটা 400 মিলি জারের 3 কৌটা আচার হয়। তো 3 কৌটা ভর্তি হওয়ার পরে আমার কড়াইয়ের ভিতরে যে তেলটা রয়ে গেছে, আমি ওই তেলটাকে সমান ভাগে সবগুলোর মধ্যে ভর্তি করে দেব। আচারের উপরে যেন তেল আধা ইঞ্চি পরিমাণ থাকে, এটা তেল রাখতে হবে। এখানে তেল আমার সংরক্ষক। তেল কি বলেন এখানে? যার তৈরি আচার ভুনা যত সুন্দর হবে, ভুনা যত সুন্দর হবে, তার আচার তত টেকসই হবে, তার আচার তত সুস্বাদু এবং টেকসই হবে। এই ওই যে উপরে একটা তেলের স্তর রাখছি, এই তেলের স্তরটাকে খাওয়া যাবে না। আচারের কৌটার গায়ে যদি আচারের অংশ বিশেষ লাগে, সেটাকে আমরা চামচ দিয়ে পরিষ্কার করে রাখবো, অথবা টিস্যু পেপার দিয়ে, টিস্যু পেপার দিয়ে মুছে সুন্দর পরিষ্কার করে রাখবো। ব্যাস, মুখে আটকাই ফেলবো। যদি আমরা খাওয়া শুরু করি তখন এটাকে নর্মাল ফ্রিজে রাখলে দীর্ঘদিন একটু ব্যবহার করা যায়। আমাদের প্রস্তুতকৃত আচার আমরা বোতলজাত করেছি। এখন বাজারজাত করার উদ্দেশ্যে এই জিনিসটা তৈরি করতে হবে। তো বাজারজাত করার প্রারম্ভেই একটা কাজ আছে, সেটা হলো একটা সিকিউরিটি র্যাপিং পরানো। একটা সিকিউরিটি র্যাপিং পরানো অনেক সময়ই আচার একটু মুখরোচক জিনিস, ক্রেতা এসে ফাঁক ফোকরে কৌটার মুখাটাকে খুলে একটু মুখে দিতে চায়। এটা একটা ভিতরের উৎসাহ, ভিতরের আগ্রহ। তো ক্রেতা যাতে সহজেই কৌটাটার মুখাকে খুলে ফেলতে না পারে, একটু মুখে দেওয়ার চেষ্টা এটা করে এই প্রোডাক্টটাকে নষ্ট করে দিতে না পারে, এই উদ্দেশ্যকে সামনে রেখে মূলত এই সিকিউরিটি র্যাপিংটাকে পরিয়ে দেওয়া। আমরা আমাদের যার যার লেবেল লাগিয়ে এটাকে বাজারে দেব। এই বাজারে দিতে যে লেবেলটা করব তার ভিতরে ওই কী দিয়েছি, উপাদান কি আছে, এরপরে আমার উৎপাদনের তারিখ কত, এক্সপায়ারি ডেট কত, এগুলোকে লিখে দেব। এরপরে আমি যেটা একটা ট্রেডমার্ক দরকার, যে মার্ক আমি পছন্দ করি এমন একটা ট্রেডমার্কও এর সাথে সংযুক্ত করে দেব। সেটা সরকারি দপ্তর থেকে যদি নিয়ে নেওয়া হয়, রেজিস্ট্রেশন করে যদি নিয়ে নেওয়া হয়, তাহলে খুব ভালো হয়। একটা নাম দিয়ে আমি বাজারে প্রোডাক্ট দিলাম, আমি তার নাম রাখি নাই, দেখা গেল যে নামটা আমি রেজিস্ট্রেশন করতে চাই ট্রেডমার্ক রেজিস্ট্রেশন অধিদপ্তরে, ওখানে নিয়ে যখন যাব তো তারা বলে দেবে যে ভাই এটা তো আপনি পাবেন না, এটা অন্য নিয়ে গেছে, তাহলে আমি বিপাকে পড়ে যাব। এই জন্যে একটা পণ্য বাজারে দেওয়ার আগেই আমার ট্রেডমার্ক রেজিস্ট্রেশন অধিদপ্তরে একটা নামের রেজিস্ট্রেশন করাই নিতে হবে, এটা একটা জরুরি জিনিস। আর কমের পক্ষে একটা ট্রেড লাইসেন্স করে নিতে হবে। আমরা যদি গ্রামগঞ্জে থাকি, ইউনিয়ন পরিষদের আওতায় থাকি, তাহলে ওখান থেকে একটা ট্রেড লাইসেন্স নিব। এরপরে
যখন আমরা হিম্মত করব যে না আলহামদুলিল্লাহ হিম্মত হইতেছে, আমরা বাজারে প্রোডাক্ট দিতে পারবো এবং বেশি পরিমাণে আমাদের চাহিদা তৈরি হয়ে গেছে, এইবারে আমরা আমাদের জন্য একটা সুযোগ করে দেওয়া হয়েছে। আমি এই কথাটা বারবার বলার চেষ্টা করেছি, বড় বড় কোম্পানির জন্য যেরকম বিএসটির চার্জ, আর আমাদের ছোট ছোট উদ্যোক্তার জন্য যদি ওই রকম বেশি পরিমাণে হয়ে যেত তাহলে আমাদের কষ্ট হয়। তো এখন আলহামদুলিল্লাহ সরকার আমাদের জন্য সাশ্রয় করে দিয়েছে। এই 3 থেকে 5,000 টাকার মধ্যেই আমরা ছোট উদ্যোক্তারা বিএসটি করে নিতে পারবো। এই জন্য আমরা বিএসটির অনুমোদন নিয়ে নিতে পারলে তাহলে আমার প্রোডাক্টের বাজার আরও বেড়ে গেল। মানুষ এটাকে একটা মানসম্পন্ন পণ্য বলে এটা ঈদে সত্যায়ন করবে। মানুষ বলবে না সরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে এটাকে সত্যায়ন করা হয়েছে, এই জন্য আমরা বিএসটি করাই নেব। তো ঠিক আছে ইনশাআল্লাহ।